মায়ের দোয়া নিয়ে আমি সবেমাত্রই বাড়ি থেকে বের হয়েছি, কেননা আজকে আমার জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ। রিকশার জন্য দাঁড়িয়ে আছি, এখনই একটা রিকশা আসবে ভাবলাম, কিন্তু আফসোস কোনো রিকশাই আমি পাচ্ছিলাম না। এভাবেই প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়েই আছি, কখন যে একটা রিকশার দেখা মিলবে। কিন্তু রিকশা তো অনেক দূরের কথা, রাস্তায় একটা সাইকেলও পেলাম না। এত সকালে কেই বা আবার বাইরে বের হবে, তাও তো ভাবার কথা। এইভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক বৃদ্ধ ভ্যান নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বললাম, কুষ্টিয়া সদরে যাব, যাবে? হ বাজান, যামু, উঠো তো। আমি তখন তার ভ্যানে গিয়ে উঠলাম। এরপর আমাকে নিয়ে কিছু দূর যেতেই সেই ভ্যান চালকই আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাজান, তুমি তো চাকরি করো তাই না? না চাচা, এখনো চাকরি পাইনি, তবে আজকেই চাকরির পরীক্ষার জন্যই বের হয়েছি, আমার জন্য দোয়া করবেন। বাজান, কি যে কও, আমি দোয়া না করলে করবে ডাকে? জানুস বাজান, তোর মতো আমারও দুইটা পোলা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম সিনেমার নায়কের মতো। একটা পোলা কেবলই 10 পাস করলো, আরেকটা পোলা বিয়া করে আলাদা হয়ে গেছে। আচ্ছা বাজান, তোরা কয় ভাই? বৃদ্ধের এমন কথায় আমি তখন অনেকটাই বিরক্ত হয়ে গেলাম, তবুও মুখে একটু হাসি রেখে বললাম, না, আমি একমাত্র সন্তান। ও তাই বল বাজান, মা বাপরে কিন্তু কখনো কষ্ট দিবা না, পারলে তাদের সবসময় হাসিতে রাখবা। আমি এবার বৃদ্ধের এত কথায় অনেক বিরক্ত হলাম। আমি এবার একটু গম্ভীরভাবে বললাম, আচ্ছা ঠিক আছে, আর আপনি এখন গাড়িটা ভালোভাবে চালান তো, আর এত কথা বলেন কেন? দেখলাম আমার কথা শোনার পরেও বৃদ্ধ ভ্যান চালক কথা বলেই যাচ্ছে। বাজান শোন, আসলে বৃদ্ধ মানুষ দেখা আমার সাথে আর কেউ কথা বলতে চায় না, তাই তবুর সাথে আমি নিজে নিজে কথা বলি। তা বাজান, একটা গল্প কই তোমারে, তুমি শোনো। আমি দেখতে পেলাম যে আমি যখন যাই বলি না কেন, এই ভ্যান চালক আমার কোনো কথা না শুনে ওর মনের মতো গল্প করেই যাচ্ছে। আমি তখন পকেট থেকে হেডফোনটা বের করে কানে হেডফোন লাগিয়ে দিলাম। ভ্যান চালক যাই বলছে আমি তাতেই হ্যাঁ বলে যাচ্ছি। একটু পরে সদরে এসে ইন্টারভিউ অফিসের সামনে আমি নামলাম। ভাড়া চুকানোর পর আমি যখনই অফিসে ঢুকতে যাব তখনই আমার মনে পড়ল, আরে আমার হাতের ফাইলটা কই? হয়তো আমি ভ্যানের কাছেই রেখে এসেছি। এইভাবেই সাথে সাথেই ফিরলাম ভাড়া দেওয়ার ওইখানে। গিয়ে দেখি ভ্যান চালক তার ভ্যানেই ঘুমিয়ে আছে, কিন্তু ভ্যানের মাঝে আমার ফাইলটা কোথাও নেই। আমি তখন চাচাকে ডেকে বললাম, এই যে চাচা, ঘুমাচ্ছেন নাকি? আমার ফাইলটা তো এখানেই ছিল, ওটা কোথায় রেখেছেন চাচা? হ বাজান, ফাইলের কথা না আমি তোমারে বললাম? রাস্তায় যখন পইরা গেছিল আমি তোমারে জিজ্ঞেস করলাম লাগবো না নাকি, তুমি আমারে কইলা হ লাগবো না, আর এখন এসে আবার এই কথা বলতেছো কেন? আমার তখন কেন জানি মাথাটা ঘুরতে শুরু করলো। আমি তখন আসলে বিরক্ত হয়ে কানে হেডফোন লাগিয়ে সব কথাতেই হ্যাঁ বলে যাচ্ছিলাম। আর এদিকে 5 মিনিট পরে আমার ইন্টারভিউ শুরু হবে। এখন যদি ফাইলটা না পাই তবে তো চাকরি দূরের কথা, আমাকে আশেপাশে যেতেও দেবে না। আমার তখন সেই ভ্যান চালকের উপর বেশ রাগ উঠে গেল। ভ্যান থেকে নামিয়ে তার শার্টের কলারটা শক্ত করে ধরে বললাম, এই শালা বাটপার, তোর জন্যই আজকে আমার এই অবস্থা। তুই যদি তখন আমাকে ভালো মতো বলতিস তবে তো এখন আর এমন হতো না, সবটাই তোর জন্য হয়েছে। তখন ভ্যান চালক বলতে লাগলো, বাজান, আমি তো তোমারে তখনই কইলাম, আর আমি তো সামান্য একজন ভ্যান চালক, আমি তোমার কি করছি? আমি তখন সেই ভ্যান চালকের কিছুই বললাম না। একা একা বাড়ি ফেরার পথে আমি তখন খুব বেশি ব্যস্ত থাকলাম। সেদিন আসলেই বুঝতে পেরেছি কখনো কাউকে অবহেলা না করে তার কথাটা গুরুত্ব দিয়ে শোনা উচিত, না হলে সেটাই হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে বড় বোকামি। তাই আমাদের উচিত সবার কথাকেই একটু গুরুত্ব দিয়ে শোনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।